আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে সুস্বাগতম আমার এই ম্যাথটেক বাইয়ারে। তো আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আশা করি তোমরা জ্যামিতির যে মৌলিক ধারণাগুলো তথা বেসিক বিষয়গুলো বা ফান্ডামেন্টাল বিষয়গুলো তোমরা অবশ্যই আজকের এই লেকচার থেকে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা এই ষষ্ঠ অধ্যায় তথা জ্যামিতির মৌলিক ধারণায় তোমরা পেয়ে যাবে স্থান কি, তল কি, বিন্দু কি, এগুলো ব্যাখ্যা করতে পারবে। সরলরেখা, রেখাংশ, রশ্মির পার্থক্যগুলো জানতে পারবে। কোণ, সরল কোণকে এগুলো ব্যাখ্যা করতে পারবে। সন্নিহিত কোণ, বিপরীত কোণগুলো এগুলো তোমরা সম্পর্কগুলো বর্ণনা করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই জ্যামিতি কি আসলে। জ্যামিতি তোমরা জানো, যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ জ্যামিতি হচ্ছে ভূমির পরিমাপ। শুধু তাই নয়, বর্তমানে জ্যামিতির বহুমাত্রিক বিস্তার ঘটেছে তথা লাভ করেছে। আমরা যদি চিন্তা করি এখন স্থান কি আসলে, স্থান বলতে কি বোঝায়, ইংলিশে বলি স্পেস। স্থান হচ্ছে যেমন একটি বস্তু যখন যে যতটুকু জায়গা দখল করে বা জায়গা জুড়ে অবস্থান করে সেইটুকুকে বলা হয় ওই বস্তুটি স্থান বা জায়গা। আমরা যদি চিন্তা করি তল কি, তল হচ্ছে সারফেস তল। তুমি চিন্তা করো, যদি চিন্তা করো একটা ইট, ইটে কিন্তু 6টি পৃষ্ঠ আছে, প্রত্যেকটা পৃষ্ঠকে এক একটি তল বলা হয়। যেমন আমরা বলতে পারি ইট বা টেবিলের উপরিভাগ বা কাগজের পৃষ্ঠা, এগুলো সবগুলিকে বলা হয় তল। বিন্দু কি জিনিস বলো, বিন্দু পয়েন্ট। বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধু কি আছে, শুধুমাত্র যার অবস্থান আছে তাকে বলা হয় বিন্দু। আমরা যদি একটি সরু পেন্সিলের মাথা দিয়ে আমরা যদি একটি ফোঁটা দিই তাহলে সেটাই হচ্ছে বিন্দু, যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই। এটাই হচ্ছে যার শুধুমাত্র অবস্থান আছে সেটাকে বলা হয় বিন্দু। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নেক্সট একটু দেখে নিই যে রেখা, রেখাংশ এবং রশ্মির পার্থক্যগুলো তোমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, রেখা আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটি রেখাংশ, আর এটা হচ্ছে একটা রশ্মি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ক্লাস 6-এর এই রেখা, রেখাংশ, রশ্মি, এটা হচ্ছে তোমার রেখা, রেখাংশ, রশ্মি। রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, দুদিকেই দেখো চলমান, গতিশীল। রশ্মিরও কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, যাচ্ছে তো যাচ্ছে। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই বা এন্ডিং পয়েন্ট নেই বা শেষ নেই, দুদিকেই সে চলমান, গতিশীল। আর রশ্মি দেখো একদিকে স্টপ আছে, শেষ আছে, আরেক দিকে শেষ নাই। এই জন্য আমরা রেখা এবং রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য মাপতে কখনোই পারবো না। আর রেখাংশ হচ্ছে দেখো ফিক্সড, দুই দিকে দুটা আমরা পয়েন্ট করি, তাহলে রেখাংশ হচ্ছে রেখার অংশ, রেখাংশ তথা লাইন সেগমেন্ট। দেখো এ এবং বি দুটো প্রান্ত বিন্দু আছে, রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে, অর্থাৎ দুটো শেষ আছে। আর রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, আর রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে। সুপ্রিয় শিক্ষার্থী, রেখা, রেখাংশ, রশ্মির পার্থক্যটা তোমরা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে মাথায় রাখবে। তোমাদের রেখা, রেখাংশ এবং রশ্মির পার্থক্যটা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে, আর রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং তার দুটি প্রান্তবিন্দু আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল তথা কোণ নিয়ে আমরা আলোচনা করব। অ্যাঙ্গেল বা কোণ। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, সাপোজ একটা এ, এটা বি, এটা সি, এটা একটা অ্যাঙ্গেল তথা কোণ। কোণ কাকে বলে আসলে? একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। এই বি এ একটি রশ্মি, বিসি একটি রশ্মি, বি এ রশ্মি, বিসি রশ্মি। এই বি এ রশ্মির প্রান্ত বিন্দু কিন্তু বি, আবার বিসি রশ্মির প্রান্ত বিন্দু হচ্ছে বি। অর্থাৎ
এই বিএ এবং বিসি রশ্মি প্রান্তবিন্দু বা সাধারণ বিন্দু হচ্ছে বি, বিতে দুটো রশ্মি মিলিত হয়েছে, ফলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। এটি হচ্ছে তোমার কোণ এ বি সি। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাঙ্গেল তথা কোণকে দুইভাবে কনভার্ট করা যায় বা লেখা যায়। এ বি সি লিখতে পারো, আরেকভাবে লেখা যাবে সি বি এ। সি বি এ, যেটা সাধারণ বিন্দু, প্রান্ত বিন্দু বা কোণের শীর্ষবিন্দু, সে থাকবে অল টাইম মিডলে তথা মাঝখানে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অ্যাঙ্গেল লিখতে পারবে দুইভাবে, ত্রিভুজ লিখতে পারো 6 ভাবে, চতুর্ভুজ লিখতে পারবে 8 ভাবে। এখন যেহেতু কোণ নিয়ে আলোচনা করছো, শুধু কোণটি আজকে তোমরা বুঝে নেবে সুন্দর করে। তাহলে এভাবে আমরা কোণ নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এই বি একটি রশ্মি, বিসি একটি রশ্মি, তারা মিলিত হয়েছে বি বিন্দুতে। বি এর রশ্মির প্রান্তবিন্দু বি, আবার বিসি রশ্মির প্রান্তবিন্দু বি, তার মানে দুইটা রশ্মির প্রান্তবিন্দুই কিন্তু বি। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে দুটো রশ্মি যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে কোণ উৎপন্ন হয়, এই বি কে বলা হয় শীর্ষবিন্দু তথা কোণ এ বি সি অথবা সি বি এ। প্রান্তবিন্দু তথা শীর্ষবিন্দু সবসময় মাঝখানে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার। সরল কোণ নিয়ে আলোচনা করবো। সরল কোণ, সরল কোণ তথা ইংলিশে বলি স্ট্রেট অ্যাঙ্গেল। সরল কোণ, আমি যদি চিন্তা করি এদিকে একটা রশ্মি আছে এবি, আবার এখান থেকে যদি চিন্তা করি এদিকে একটি রশ্মি আছে তথা এসি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এবি একটি রশ্মি, এসি একটি রশ্মি, সেম অ্যাঙ্গেল কিন্তু সব জায়গায় একই হবে। এবি রশ্মির প্রান্তবিন্দু এ আর এসি রশ্মির প্রান্তবিন্দু কিন্তু এই, খেয়াল করতে হবে। তার মানে এ হচ্ছে যে শীর্ষবিন্দু বা প্রান্তবিন্দু। তাহলে এইখানে যে মিলিত হয়েছে এসি রশ্মি এ বিন্দু আর এবি রশ্মি প্রান্তবিন্দু এ, তার মানে দুটা রশ্মির প্রান্তবিন্দু কিন্তু এ। আমি আগেও বলেছিলাম যে প্রান্ত বিন্দুতেই কিন্তু যেখানে মিলিত হয় সেখানে কিন্তু অ্যাঙ্গেল তৈরি হয়। তার মানে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তথা আমরা লিখতে পারি সি এ বি অথবা লিখতে পারি আমরা বি এ সি। এটাকে বলে সরল কোণ তথা স্ট্রেট অ্যাঙ্গেল। তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থী, এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এই সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। ভুলে গেলে চলবে, অবশ্যই মনে রাখবা এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমার সরল কোণ সম্পর্কে জানতে পারলে। এখন সন্নিহিত কোণ কি জিনিস? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলে সন্নিহিত। এখন দেখো, আমি সন্নিহিত কোণে একটু চিত্র দিতে চাই। সন্নিহিত কোণ আমরা যদি চিন্তা করি, খেয়াল করো, অর্থাৎ দুইটি কোণের এ বি সি কোণ একটা আর সি বি ডি একটা কোণ, অর্থাৎ দুইটি কোণের অ্যাঙ্গেল এ বি সি এর শীর্ষবিন্দু হচ্ছে বি, আবার সি বি ডি অ্যাঙ্গেলের শীর্ষ হচ্ছে বি। এই বি কিন্তু প্রান্তবিন্দু বা শীর্ষবিন্দু। যদি একই সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, একই সমতলে যদি দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলা হয়। এই কোণদ্বয়কে বলা হবে সন্নিহিত তথা ইংলিশে বলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, অ্যাঙ্গেল এ বি সি অ্যান্ড অ্যাঙ্গেল সি বি ডি, এরা হচ্ছে সন্নিহিত কোণ। এইটা মাঝখানে দেখো বি আছে, এইটার মাঝখানে কিন্তু বি আছে, অর্থাৎ এই বি হচ্ছে এই অ্যাঙ্গেলের শীর্ষবিন্দু, আবার এই বি হচ্ছে এই অ্যাঙ্গেলের শীর্ষবিন্দু। দ্যাট মিনস তাকে সেম একই বিন্দু। তাহলে দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু হয়, তাহলে সেই কোণদ্বয়কে সবসময় বলা হবে সন্নিহিত কোণ। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই খেয়াল করবে তোমার সন্নিহিত কোণ কাকে বলে। এখন সুপ্রিয় শিক্ষার্থী, সমকোণ ও লম্ব। সমকোণ ও লম্ব, আমি যদি চিন্তা করি, একটা রেখা নিচ্ছি, ধরো এবি একটি রেখা। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এবি যদি পুরোটাকে বলে একটা রেখা, আমি কিন্তু বলতে পারি সিবি একটি রশ্মি, আবার সি একটি রশ্মি। তাদের কিন্তু দেখো সাধারণ বিন্দু বা কমন পয়েন্ট প্রান্তবিন্দু কিন্তু সিতে তারা মিলিত হয়েছে। তাহলে কিন্তু সিতে তারা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? অবশ্যই সরল কোণ, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। থ্যাংক ইউ। এখন যদি এখানে আমরা জি দিয়ে দিচ্ছি ধরে নাও, এখন এটা কিন্তু সন্নিহিত কোণ, এটাও কিন্তু সন্নিহিত কোণ। এবি রেখার সি একটি অন্তঃস্থ বিন্দুতে সিডি, কিন্তু লম্ব বলা যাবে না, বলতে হবে এ দুটো সন্নিহিত কোণ। এখন যদি এই কোণ দুটি যদি সমান সমান হয়, যদি ইকুয়াল হয়, অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল অ্যাঙ্গেল ডি সি বি, তাহলে যদি দুটো সন্নিহিত কোণ সমান সমান হয়, তবেই তারা 90 ডিগ্রি করে হবে, অর্থাৎ সমকোণ হবে। আর যখন 90 ডিগ্রি হবে, তখন এই ডিসি কে বলা হবে এবির উপর লম্ব,
আর এটা যদি আমরা সমকোণ চিন্তা করি তাহলে এসি এবং সিডি হবে পরস্পরের উপর লম্ব, আবার এই পাশ চিন্তা করলে হবে ডিসি এবং সিবি তথা বিসি হবে পরস্পরের উপর লম্ব। এটা লম্ব, এটা এসি লম্ব সিডি অথবা সিডি লম্ব এসি, আবার সিডি লম্ব বিসি অথবা বিসি লম্ব সিডি, এটাকে বলে পরস্পরের উপর লম্ব, একটি আরেকটির উপর লম্ব। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে তখন লম্ব, এটা হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে তখন কি লম্ব এবি রেখার উপরে। সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে সমকোণ ও লম্ব নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা নেক্সট আলোচনা করব কোণ কাকে বলে বা পূরক কোণ হচ্ছে ইংলিশে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যে দুটি সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি তথা এক সমকোণ হবে, ওই কোণ দুইটিকে একটি অপরের পূরক কোণ বা পরস্পর পূরক কোণ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমরা একটা 90 ডিগ্রি রাখবো। সাপোজ এ বিসি, এটা আমরা একটা 90 ডিগ্রি কোণ রাখলাম। এখন তুমি ইচ্ছা মতো যে দিক দিয়ে তোমার মনে চায় একটা দাগ টেনে দাও। তাহলে তোমাকে চিন্তা করতে হবে প্রথমে 90 অ্যাঙ্গেল এ বিসি, অবশ্যই এ বিসি হচ্ছে তোমার 90 ডিগ্রি, এ বিসি কোণ 90 ডিগ্রি। এখন বিডি একটা যে দিকে জানো, এই দুইটা কোণের যোগফল কিন্তু হবে তোমার কত 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ বিডি এবং অ্যাঙ্গেল ডিবিসি, এ বিডি আর ডিবিসি এই কোণ দুটির পরস্পর হচ্ছে পূরক কোণ, একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, পূরক কোণ হবে ওই দুটি সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি, তারাই হবে একে অপরের পূরক কোণ। প্রথমে হবে তোমার সন্নিহিত কোণ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, প্রথমে হবে সন্নিহিত কোণ, আর দ্বিতীয়ত হচ্ছে ওই কোণ দুটির যোগফল হতে হবে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তবেই একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখবে তোমরা সম্পূরক কোণ কাকে বলে। সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়, অর্থাৎ যে দুটি সন্নিহিত কোণের যোগফল বা যোগফল তোমার 180 ডিগ্রি হবে। আমরা এদিকে একটা রশ্মি দিই এ বি সি ডি, অর্থাৎ যে দুটি সন্নিহিত কোণের যোগফল তোমার 180 ডিগ্রি বা দুই সমকোণ হবে, তখনই কিন্তু একটিকে অপরটির সম্পূরক কোণ তথা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে, তারা পরস্পর সম্পূরক কোণ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবি একটি রেখার সি অন্তস্থ একটা বিন্দুতে দেখো সিডি আর একটা রশ্মি মিলিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে বলতে পারবা যে এইটুকু কি অ্যাঙ্গেল হয়েছে? সরল কোণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এইটুকু কিন্তু একটা সরল কোণ হয়েছে, তোমরা আগে করেছো। অ্যাঙ্গেল এ সিবি, অ্যাঙ্গেল এ সিবি হচ্ছে সরল কোণ, অ্যাঙ্গেল এ সিবি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ সি ডি আর অ্যাঙ্গেল ডি সিবি, এ সি ডি ডি সিবি এই দুটো অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হবে বলো? 180 ডিগ্রি হবে। ঠিক আছে, দ্যাট মিনস আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এসিবি এক সরল কোণ। তাহলে এই যে এসিডি আর ডিসিবি অ্যাঙ্গেল দুটির যোগফল 180 ডিগ্রি যদি হয়, তবে এদেরকে বলা হয় পরস্পরের সম্পূরক কোণ, একটিকে অপরটির সম্পূরক কোণ বলা। সুপ্রিয় শিক্ষার্থী, পূরক কোণ হবে দুটি সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি, আর সম্পূরক হবে দুটি সন্নিহিত কোণের যোগফল 180 তথা 180 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা যাচ্ছি বিপরীত কোণ নিয়ে আমরা আলোচনা। ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপরীত কোণ। এখন তোমার চিত্রের মাধ্যমে একটু ক্লিয়ার হয়ে নাও। সাপোজ ধরে নাও এ বি একটি রেখা, আর ধরে নিতে পারো সিডি একটি রেখা, এরা পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। তো এ বি একটি রেখা আর সিডি একটি রেখা পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে বিপরীত কোণ খেয়াল করতে হবে। অ্যাঙ্গেল এ ও ডি, এ ও ডি তার মানে এই অ্যাঙ্গেলটা খেয়াল করবা। এখন তুমি চিন্তা করো ও এ কিন্তু একটা রশ্মি, খেয়াল করো এখানে চিন্তা করলে কিন্তু ও একটি রশ্মি, ও ডি একটি রশ্মি। ওই যে তোমরা কোণের বেলায় পড়েছ যে দুটি রশ্মির যেখানে মিলিত হয় সেখানে কোণ উৎপন্ন হয়, যে কোণ, তাহলে ও একটি রশ্মি বলতে পারি, ও ডি একটি রশ্মি বলতে পারি। এখন ও এ রশ্মি এদিকে যাচ্ছে, তার বিপরীত দ্যাট মিনস এদিকে, আবার ও ডি কিন্তু এদিকে যাচ্ছে, তার বিপরীত মানে এদিকে।
তাহলে এটাকে বাড়ালে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে এদিকে, তার মানে এটার বিপরীত কোনটা হবে তোমরা বলো? এটা হবে। থ্যাংক ইউ। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি অর্থাৎ এই কোণের বাহুদ্বয়কে তার বিপরীত দিকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তারা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এ ও ডি এর বিপ্রতীপ হচ্ছে কোনটা সুপ্রিয় শিক্ষার্থী বলো? বি ও সি বা সি ও বি। থ্যাংক ইউ সো মাচ। এখন যদি আমরা চিন্তা করতে পারি যে এ ও সি, এই পাশটা চিন্তা করো, এই যে এই পাশটা এ ও সি, দেখো এ ও সি, এটাকে আমরা বাড়াচ্ছি, আবার এটাকে বাড়াচ্ছি, দেখো এটাকে দিচ্ছি এদিকে, এটাকে এদিকে যাচ্ছে, তাহলে এটা মানে এটা সেম। তাহলে কোণ এ ও সি এর বিপ্রতীপ হচ্ছে বি ও ডি। আমরা লিখতে পারি, আমি ইকুয়াল চিহ্ন দিয়েছি বোঝাতে পারে বিপ্রতীপ কোণ অবশ্যই সমান হবে। এইটা যদি তোমার 60 ডিগ্রি হয় এটাও 60 হবে, এটা যদি তোমার 70 ডিগ্রি হয় এটাও 70 ডিগ্রি হবে। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এখানে সবসময় মনে রাখবা দুটি রেখা যখন পরস্পর ছেদ করবে কোনো একটা বিন্দুতে তখন দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হবে, দুই জোড়া। এই এক জোড়া, এই এক জোড়া, এক জোড়া, এক জোড়া, দুই জোড়া, এবং এটা যা হবে এটা তা হবে, এটা যা হবে এটাও তাই হবে। এটাই মূলত হচ্ছে তোমাদের বিপ্রতীপ কোণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী অবশ্যই বুঝতে পারছে যে দুইটি রেখা পরস্পর যে কোনো একটা বিন্দুতে ছেদ করলে সেই ছেদ বিন্দুতে চারটি কোণ উৎপন্ন হবে এবং সেটা বলে দুই জোড়া বিপ্রতীপ কোণ হবে। এটা বিপ্রতীপ হচ্ছে এটা, আর এটা বিপ্রতীপ হচ্ছে এটা। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বিপ্রতীপ কোণ শিখেছো। মৌলিক ধারণার পাশাপাশি আমি একটি উপপাদ্য বা থিওরিয়াম প্রয়োগ করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবা উপপাদ্য নাম্বার 1। সেটা সাধারণ নির্বাচন হচ্ছে প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি হবে দুই সমকোণ, এক সরল কোণ তথা 180 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী চলো আমরা এটা এখন প্রয়োগ করতে যাচ্ছি। তাহলে দেখো পদ দেখ, আমরা চিন্তা করি একটা রশ্মি নিচ্ছি, ধরে নাও এবি একটি রেখা নিচ্ছি আমরা, তার উপর ধরে নাও ও একটি বিন্দু, এটার সাথে অর্থাৎ ও সি একটি রশ্মি এবি রেখার ও বিন্দুতে ও সি রশ্মি মিলিত হয়েছে। কোথায়? ও সি রশ্মি প্রান্ত বিন্দু কিন্তু ও, আবার এবি রেখার উপর যে কোনো একটা বিন্দু ও তে ও সি রশ্মি মিলিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী নট ছেদ, এটা কিন্তু মিলিত বলা হয়। ছেদ বলতে বোঝায় এই যে এরকম ছেদ করেছে। তাহলে এবি রেখার ও বিন্দুতে ও সি মিলিত হয়েছে রশ্মিতে। তাহলে আমাদের কি কি সন্নিহিত কোণের জন্ম হলো? অ্যাঙ্গেল এ ও সি প্লাস কোণ সি ও বি, দুটো সন্নিহিত উৎপন্ন হচ্ছে। প্রমাণ করতে হবে এই দুটো সমষ্টি হচ্ছে দুই সমকোণ। সুপ্রিয় শিক্ষার্থী তোমার থাকতে পারে দুই সমকোণ, 180 ডিগ্রি বা এক সরল কোণ, তিন ভাবে থাকতে পারে। তাহলে এইটা প্লাস এইটা আমাদের প্রুফ করতে হবে দুই সমকোণ। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে অবশ্যই মনে রাখবা উপপাদ্য হোক বা এক্সট্রা হোক এগুলো করার সময় তোমাদের কিন্তু কিছু অঙ্কনের প্রয়োজন হয়, সেই অঙ্কন ছাড়া কিন্তু তুমি কিন্তু প্রুফ করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী এটাতে একটু অঙ্কন আছে, দেখো খেয়াল করো। অঙ্কন, এখানে একটা আমরা লম্ব আঁকবো, ওডি লম্ব, ওডি বা ডিউ বলতে পারো, ওডি লম্ব এবি আঁকি, ওডি বা ডিউ লম্ব এবি আঁকি। প্রমাণ আসে, এবার প্রমাণ খেয়াল করো। আমরা অ্যাঙ্গেল এ ও সি প্রমাণ দেখে চুরি করবে সবসময়, এ ও সি প্লাস কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি, সুপ্রিয় শিক্ষার্থী এখানে সমাধান দিচ্ছি। এ ও সি দেখো, এ ও সি দ্যাট মিন্স এখানে কয়টি সন্নিহিত কোণ হয়েছে? এ ও সির মধ্যে কয়টি হয়েছে? দুটি। থ্যাংক ইউ সো মাচ। কি কি অ্যাঙ্গেলগুলো আমরা লিখতে পারি বলো? একটা হচ্ছে এ ও ডি প্লাস আরেকটিকে বলো ডি ও সি। গুড, ডি ও সি। তাহলে এ ও ডি ডি ও সি, আবার রয়ে গেছে কোনটা? প্লাস সি বি, এটা কিন্তু আবার রয়ে গেছে। খেয়াল করো। এখন চিন্তা করো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে তো এ ও ডি আমরা রাখবো, খেয়াল করো ডি ও সি আর সি ও বি এই দুটা মিলে কি হয়েছে বলো? ডিউবি। ও থ্যাংক ইউ সো মাচ,
এই দুটো মিলে হয়েছে কত, DOB। সুপ্রিয় শিক্ষার্থী বলো AOB, অ্যাঙ্গেল AOB, দেখো AOB এটি কি অ্যাঙ্গেল হয়েছে, AOB স্ট্রেট অ্যাঙ্গেল তথা সরল কোণ। তাহলে AOB কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে AOB কিন্তু একটা সরল কোণ হয়ে গেছে। আমরা অঙ্কনে কি করছি বলতো, OD এর লম্ব, OD যখনই AB এর উপর লম্ব হয়ে গেছে তখনই কিন্তু এই OD রশ্মিটা দুটি সমকোণে ভাগ করেছে। খেয়াল করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী, একটি রেখার উপর যদি আরেকটি রেখা লম্বা হয়, অর্থাৎ যে দুটি সন্নিহিত কোণ হবে সে দুটি কিন্তু প্রত্যেকেই 90 ডিগ্রি করে হবে। তোমরা ইতিপূর্বেই সমকোণের মধ্যে শিখে আসছো। তাহলে AOD বলো কি লিখতে পারি আমরা, এক সমকোণ যেহেতু লম্ব। থ্যাংক ইউ। দেখো DOB, তাহলে বাকি পার্ট তো এক সমকোণ হবেই। সুপ্রিয় শিক্ষার্থী ক্লিয়ার? যেহেতু এটা লম্বা হয়েছে অতএব এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তথা এক সমকোণ যোগ এক সমকোণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কত হয়ে গেল বলো, 2 সমকোণ প্রমাণিত। 2 সমকোণ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের মৌলিক ধারণার পাশাপাশি আমরা উপপাদ্য একটা সলভ করে ফেলছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর তোমাদের একটি লাইক, একটি শেয়ার তথা সাবস্ক্রাইব আমার নিউ ভিডিওর জন্য একটা ইন্সপিরেশন যোগাবে, এটা তোমাদের কাছে আমি প্রত্যাশা। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।